সালের খিদার জ্বালা, আল্লাহ ডাক শুনলে আবু সালে বাড়িতে থাকতে পারে না, সোজা আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে আবু সালে দৌড় মারে। আবু সালে জঙ্গি বলে, আল্লাহ আমি খিদার জ্বালায় যদি জীবনটা চলিয়ে যায়, আল্লাহ তোর ডাক শুনলে আমি ঠিক থাকতে পারি না আল্লাহ। আবু সালের খিদার জ্বালা, মসজিদে আযান দেয়, আবু সালে উযু করতে নদীর ঝর্ণার নদীতে যায়। আবু সালে ঝর্ণা নদীতে উযু করে আর করে, আল্লাহ না খেয়ে জীবন চলে যাবে, তবু তোমার হুকুম নামাজ বাতিল করবো না। জোরে কবেলা সুবহানাল্লাহ, জোরে কবেলা সুবহানাল্লাহ। আবু সালে উজু করেতেছে, আবু সালে উজু করতে করতে ওই ঝর্ণা নদীর উপর উজান থাকিয়ে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে মনে করলো, রে আল্লাহ বুঝা বড় দয়ালু রহমান, আল্লাহ বোঝে আমার জন্য রিজিক পাঠিয়ে দিল রে। আবু সালে উজু শেষ করিয়া ফলটাকে ঠস করে ধরিয়া, উজু শেষ করিয়া নামাজটা আদায় করিয়া ফলটা খেয়ে শেষ করে দিল। আবু সালের খেয়াল আসিল, আল্লাহ এই ফলটা উজান থাকে ভাসি আসলো, নিশ্চয় ফলটার একটা মালিক আছে, এই গাছের মালিক আছে, আমি গাছের মালিককে জিজ্ঞাসা না করি এই ফলটা আমার জন্য খাওয়া যায় হলো না। আল্লাহ যদি মালিক আমাকে মাফ না করে, এই ফলের গাছের মালিক যদি ক্ষমা না করে, আল্লাহ আবু সালের ইবাদত তুই তো কবুল করবা না। আবু সালের সঙ্গে বুঝে রহমাতুল্লাহ বলে, আল্লাহ খিদার জ্বালায় ফল খাইলাম, ফলের মালিকের কাছে পারমিশন নিলাম না, আল্লাহ ওই ফলের মালিক যদি আমাকে মাফ না করে, আল্লাহ তুমি তো আমার ইবাদত তো কবুল করবা না। কিন্তু বাবা বর্তমান যুগে কত ছেলে আছে, ভোট পাড়ায় চুর করে নিয়ে যায়, লোকাল বড়ায় চুর করে নিয়ে যায়, জলপাই চুর করে নিয়ে যায়, তামডাঙ্গা চুর করে নিয়ে যায়। বাবা করে বাবা করে থেকে আল্লু করে ব্যাপারী হলে হাঙর দিছে না ভাঙি আনছো, বা মিষ্টি ভাঙলে বা মিষ্টি কালকে আরো চোর করি আনিস। যেরকম ঠিক না ঠিক বেসাল আমার চুরি আসি দেখে ডবডবা ভোট পড়াই, এবার 60 টাকা 70 টাকা কেজি বেসরা 1 কেজি চুর করি আনছে। বাপ দেখে ঘাসা ঘুষি করি খায়, বাবা কার আনলু কলে ওই ব্যাপারী নেট দিয়ে ঘিরে যাচ্ছে না ফাঁসে ঢুকছো, বাবা কালকে আরো 1 ব্যাগ আনিস চুর করি, খুব মিষ্টি লাগে। কন্ত বাবা ওই বড়াই তো ওই বাড়ির মালিকের গার্জিয়ানের খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। বাড়িতে পিএস আনিস নি, রসুন আনিস নাই, বিবি আনবের কয়, আর পিএসের চ্যান্সেলানি দেখিস স্বামী করে আজকে এত পিএস দিচ্ছে গো, ভালো লাগছে গো, কি মজা। ব্যাপারীর বাড়িয়ালি কয় না আমার না পিএসে নাই, ওই ব্যাপারী হিসেবে আমার 5 পাকে পিএসের খেত লাগাইছে না, 2 মিনিটের টানি লাগিয়ে দিয়েছে, কয় চলবে আলহামদুলিল্লাহ। কণ্ঠ বাবা পিএসটা রসুনটা হালাল না হারাম? জোরে বলেন। ওই রসুন খোয়া বড়াই খোয়ার গার্জিয়ান যা কোনদিন মাপ চাইবে? আবু সালে জঙ্গি ফল খেয়েছে, ফলের বাগানের মালিকের কাছে মাপ নেওয়ার জন্য উজান দিকে যায়, হাঁটি হাঁটি যায়। যতদিন ফলের বাগানের মালিকে দেখা পাবো না আল্লাহ, অতদিন আমার ইবাদতে শান্তি আসবে না। আবু সালে জঙ্গি মুসা উজান দিকে যেতে যেতে দিন চলে গেল, ওই গাছের ফল নদীর কিনারে আর খুঁজে পায় না। আবার আবু সালে রওনা হলেন, গেতে গেতে দেখে যে ফল খেয়েছিল উযু করিয়া, ওই ফলের গাছ নদীর কিনারে, ওই ফল নদীর পানির উপরে টপটপ হয়ে আছে। আবু সালে বলল, রে এই গাছের ফলটা লেগেছে গো, এই গাছের মালিককে আমার তালাশ করতে হবে, খুঁজে বের করতে হবে। আবু সালে জঙ্গি মুছে রহমাতুল্লাহ ফলের গাছের মালিকের তালাশ লাগাইল। খবর নিয়ে দেখে রে ওই ফলের বাগানের মালিক বিশাল এক আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ।
জোরে কবেন না সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিকের বাড়িতে বললেন, চাচা বাড়িতে আসেন কি? ফলের বাগানের মালিক বলল, কে গো? আস্তে আস্তে বলল, বাবা তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে আসলি তুমি? তোমার নাম কি? তোমার গ্রামের নাম কি? ফলের বাগানের মালিক বলল, বাবা রে তোর নামটা কি বাবা? কইছে, চাচা আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি হলো জিলান শহরে। এখানে কেন বাবা? হুজুর নদীর কিনারে ফলের গাছটা কার? বাবা আমি গেড়িয়েছি। হুজুর আপনার গাছে ফল পানিতে পড়ে গেছে, ভাসি ভাসি গেছে বহু দূরে। আমি হুজুর আপনার বিনা পারমিশনে ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। আপনি আমাকে খোদার ওয়াস্তে ক্ষমা করে দেন। ফলের মালিক বলে, আল্লাহ কত ফল এই নদী দিয়ে ভেসে গেল, কত বছর হয়ে গেল, কোনো মানুষ আমার কাছে আসি কোনোদিন আমার কাছে ক্ষমা চাই নাই। ইনি কোন দেশ থেকে আসলো রে? ফল ভাসি গেছে নদী দিয়ে, তাই খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে আসছে রে। ফলের বাগানের মালিক বলল, তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না, ইনি সেই লোক গো। ফলের বাগানের মালিক বলল, বেটা রে তোমার ক্ষমা দিতে পারি, মাপ দিতে পারি রে বেটা বুঝালে। আমার একটা সত্য আছে কি? আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 4 বছর গোলামি করতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কয় বছর? জোরে বলো। 4 বছর চলে গেল। আবু সালে জঙ্গি বলল, হুজুর 4 বছর গোলামি করলাম, হুজুর মাফ করবেন নি। ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালে রে 4 বছরে হবে না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর গেল? আরো জোরে বলুন। 8 বছর চলে গেল। 8 বছর চলে গেল। আবু সালে জঙ্গি বলে, হুজুর ও ফলের বাগানের মালিক চাচা গো, 8 বছর গোলামি করলাম, আমাকে খোদার হস্তে ক্ষমা করে দেন। ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালে এখনো মাফ করে দিতে পারবো না, আবার তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর চলে গেল? 12 বছর চলে গেল। আবু সালে জঙ্গি মুসা কান্দে, আল্লাহ একটা ফল খেয়েছি নদী ভেসে যেয়েছে, আল্লাহ আজকে 12টা বছর গোলামি করলাম, আজকে যদি আমার ক্ষমা করি না দে আল্লাহ, তুমি তো আমার ইবাদত কবুল করবে না আল্লাহ, আমি অপরাধী। ফলের মালিক যদি মাপ না দে আল্লাহ, তুমি তো আমাকে মাফ করবা না। আবু সালে জঙ্গি মুসা 12 বছর যেদিন শেষ হয়ে গেল, ফলের মালিকের কাছে দেওয়া বলল, চাচা গো আজকে 12টা বছর চলে গেল, চাচা আজকে আপনি মাফ করবেন নি আমাকে? বলল, বেটা আবু সালে রে 12 বছর চলে গেল, আজকে তোমার মাফ করে দেব। একটা আমার সত্য আছে, সেই সত্যটা পূরণ করতে হবে। আবু সালে বলল, চাচা কোন সত্য আবার আছে? ওরে বেটা আবু সালে, তোমাকে মাফ করে দিতে পারি, সত্য হলো আমার একটা মেয়ে আছে, আমার ছেলে নাই, একটা আল্লাহ মেয়ে দিয়েছে। মেয়েটা কানা খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে দেখে না, মেয়েটা দেখা একদম কুরুসি। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করা শিক্ষা দাও, তাহলে আমি তোকে ক্ষমা করে দিতে পারি। আবু সালে জঙ্গি কান্দে, আল্লাহ 12টা বছর গোলামি করলাম, আজকে এমন সত্য লাগে দিল, এনার একটা মেয়ে কানা খোড়া, চোখে দেখে না, হাঁটতে পারে না, একে দেখাত করছি,
এই মেয়েটাকে বিয়ে করলে উনি ক্ষমা দেবে। কন্ত বাবা আপনার পোলার জন্য যদি আজকে গৌরীপুরতে যদি যে দেখি এসে মেয়ে আসি যদি কই বাবু রহিমদ্দি রাহুল বাবাকে মেয়েটার দেখলাম বাবা মেয়ে সুন্দরী, মেয়ের বাবা 10টা সুপার 5টা কুচবিহার লাইনে চলে আর 5টা বড় কোঠার লাইনে চলে, বাবা মেয়েটা কিন্তু একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? আরে বাবা মেয়েটা এত সুন্দর, বাড়ি হলো কুচবিহারে, বাবা 5টা আলুর গুদামের কোম্পানির মালিক, 5টা সুফের আছে বাবা, আরো কয়েকটা কোম্পানি আছে। মেয়েটা বাবা দেখা সুন্দর, মেয়েটা কিন্তু অন্ধ, তোমার পোলা বিয়ে করবে? কোনোদিনও করবে না। আব্বার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ওই ফলের বাগানের মালিক করতে দিল, সত্য দিল, আমার মেয়েটা দেখা পুরসি, মেয়েটা কানা, চোখে দেখে না, খোরা, কাউকে দেখতে পারে না, হাঁটতেও পারে না, এই মেয়েকে বিয়ে করলে ক্ষমা করে দেব। আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ বলে, আল্লাহ আমি যদি বিয়েও করে শিকার না দিই, আল্লাহ তুমিও তো ক্ষমা করে দিবা না, এই ফলের মালিক তো আমাকে মাফ দিবে না। লাস্টে বলো চাচা গো কথা দিলাম, কথা দিলাম, তোমার মেয়েকে আমি বিয়েও করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। শিকার হয়ে গেল। আবু সালের সঙ্গী মুসা রহমাতুল্লাহর বিয়ে পড়াইয়া দিলেন। বিয়ে হওয়ার পরে ফলের বাগানের মালিক বলে, আবু সালে জামাই বেটারে আমার মেয়ে ওই তোমার অপেক্ষায় আছে, ওই রুমে যাও, বাসো ঘরে গল্প করো। ও মা বোনেরা, সিংবারে মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ রসুলকে বলল আলমারা আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল ওয়াসালাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, স্বামীকে যদি ভালোবাসে, রসুল বলো ফাকাদে কল মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা নামাজি আছে, এমনি বেনামাজি স্বামী ভাল পায়, কয় রাহুলের মাকে আল্লাহ দিলে আমার বাবুর বাপ নামাজ পড়ে না, আমিও পড়ি না। যেরকম ঠিক না বিধি, আমার বাড়িতে তোমার ডাকা ডাকি নেই, 9টার সময় উঠি, 9:30টার সময় চা পানি খেয়ে 10টার সময় বেড়াই। আল্লাহ দিলে আমার বাড়ি এলো নামাজ না পড়ে, আল্লাহ দিলে মুইও পড়ব না। বাবা বেনামাজি মেয়ে কোনো দিন নামাজি স্বামীকে ভালো পাবে না, যেরকম ঠিক না ঠিক বাবা। আমার মা বোনেরা আম্মারা শুনে রাখো, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলল, আবু সালে রে যা যা যা, আমার জামাই তুমি আমার মেয়ের বাসর ঘরে গল্প করো, আমার মেয়ের সাথে গল্প করলে সওয়াব হবে, একটা কথা বললে প্রতিটা কথায় একটা করে নেকি আল্লাহ আমল লিখে দিবে। আল্লাহ রসুল বলল ওয়াতাত বালাহা, কোন মেয়ে যদি স্বামীর কাছে যায়, স্বামীর সাথে যদি গল্প করে, রসুল বলল ওয়াজাউজুহা আলহারাদিন, তার কথাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আমার রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় বাবা, কোনোদিন গল্প করে নাকি? করেন? বর্তমান যুগের নারী রে বাবা, স্বামী যদি বাড়ি যায়, একদল নারী আছে রে বাবা, মাগুর মাছের মতো গোদায়। যেরকম ঠিক না ঠিক বাবারে, নারী 4 প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী। আল্লাহ একদল নারী আছে রে বাবা, এমন কদমনি নারী রে বাপ, যদি কালে ফলে বাড়িতে যেয়া বলে রাহুলের মা 1 গ্লাস পানি দাও, পানি তো অত দূরের কথা, পানির গ্লাস তোর ঢালাইবে। যেরকম ঠিক না বাবা, ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলছে জামাই যাও
আমার মেয়ে তোমার অপেক্ষায় গল্প করবে বাসরে। আবু সালে চিন্তা করে রে, কানা মেয়ে, খোড়া মেয়ে, চোখে দেখে না, দেখার বলে করছি কি চিনবে, মুখ তো চিনবে নয়, যে আইবা কি লাভ, যেরকম ঠিক নেবি ঠিক হাইট পড়ো পাইলা। আবু সালে কয় রে, শ্বশুরের কথা তো অমান্য করা যায় না, কিন্তু কানা হলো তো স্ত্রী, কিন্তু বিয়েও তো হালাল করে নিয়েছি, তবু আমার হক আদায় করতে হবে। আবু সালে আস্তে আস্তে ওই ফলের বাগানের মালিকের বেটির বাসর ঘরে যা ঢোকা চিন্তা করে, কালামে আরে কানা বলে দেখে না, আমাকে উনি চিনবেও না। আবু সালে আস্তে আস্তে ঘরের ভিতরে দেয়া দেখে এমন এক সুন্দরী রূপবতী নারী বসে আছে, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে কয়, এটা কোন মেয়ে গো, এত রূপকে? আমি তো এই রূপবতী মেয়েকে বিয়ে করি নাই। আবু সালে ঘর থেকে লাভ দিয়ে বিড়ি দৌড় মারছি, এর সাথে গল্প করো, আরো 12 বছর গোলামি করো, ঠিক নেই ঠিক। আবু সালে কয়, বাপ এর মেয়ের সাথে তো আমার শ্বশুরের কথা বললো না, এত রূপবতী মেয়ে কেন? আবু সালে বের থেকে দৌড় মারে। ওই আবু সালের বউ ওই ফলের বাগানের মালিকের মেয়ে বলে, আব্বা তুমি না বলছো মা এই যার সাথে বিয়েও তো বসে আল্লাহর ওলি, বাবা ঘর থেকে বিড়ি দৌড় মারলো কেন তোর জামাই ওলি? পালার বাগানের মালিক বলে, আবু সালে রে, আমার বেটির ঘরের থেকে দৌড় মাল্লিকা কইছে, আব্বা তোমার সাথে তো কথা বললো না, আপনি বলছেন আপনার মেয়ে কানা খোড়া, চোখে দেখে না, দেখা করছি হাঁটতে পারে না, এটা তো ওই মেয়ে না, এটা বিশাল সুন্দরী, দেখে এত দেখা সুন্দর, খাড়া হয় বসে সব দিয়ে সুন্দর, এটা তো আমার বিবি হতে পারে না। তখন ফলের বাগানের মালিক বলছে, আবু সালে জানো না ওটি আমার মেয়ের ব্যথা, আমার মেয়ে কেন কানা বলছি, আমার মেয়েকে কোনোদিন কোনো বেগনা পুরুষ দেখতে পারে নাই, আমার মা আমার বেটি দেখে নাই, আমার মেয়ে কালা না গোরা কোনোদিন কোনো বেগনা পুরুষ দেখতে পারে নাই, আমার মেয়ে কারো পাড়ায় ঘুরে নাই, আমার মেয়ে কানা না খোড়া গ্রামের মানুষ পর্যন্ত জানে না। আবু সালে রে, এই যে আমার মেয়ে রে, এনার নাম হলো উম্মুল ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে এত সুন্দরী মেয়েকে বিবাহ করলেন, বিয়ে করে বাড়ির দিকে নিয়ে আসেন। বাড়ি হলো জিলান শহরের মধ্যে, জিলান শহরে আনলেন, দুইজনে সোনার সংসার বানা শুরু করলেন। সংসার করিয়ে আবু সালের বিবির পেটে, উম্মুল ফাতেমার পেটে থাকি এমন একজন বাচ্চা আসলেন, এমন একজন আল্লাহর বান্দা পাঠাইলেন, এমন একজন অলি পাঠাইলেন, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজমের আজম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আমার মা বোনেরা, ও সিঙ্গি বাড়ির মা বোনেরা, তোমারও পেটর থাকি মা এখনো মাওলানা আসবে, এখনো মুক্তি আসবে, এখনো মুহাদ্দিস আসবে, এখনো আল্লাহর ওলি আসবে। যদি মা তোমার আসানাত, তোমার চরিত্রটা পবিত্রতা হয়, মা তোমার পেটের থেকে হাফেজ আসবে, তোমার পেটের থেকে কারি আসবে, তোমার পেটের থেকে ডাক্তার আসবে, তোমার পেটের থেকে মা ইঞ্জিনিয়ার আসবে, কত জ্ঞানী গুণী বান্দা জন্ম নেবে। মা তোমার পেটের থেকে চোর হবে, তোমার পেটের থেকে মদারু হবে, তোমার পেটের থেকে সুদারু হবে, তোমার পেটের থেকে মা গুন্ডা জন্ম নেবে। যেরকম ঠিক না ঠিক? তাহলে মা যদি ভালো না হয়, তাহলে মা বলে না আমরা কষ্ট মনে করবেন না। ও সিগিবাড়ির মা বলে না, পৃথিবীর জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল
হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা কোত্থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারা আমার নবী জীবনে কোনোদিন কষ্ট পায় নাই। যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান সমাজে আমাদের একটা করে বিবির দ্বারা আমরা সমাজের মানুষ কষ্ট পাই না ভাই, যেরকম কত নারী আছে এখনো স্বামীকে এমন করে হুটে মারে না, স্বামীর চাওয়ালি পর্যন্ত ফাটে ফেলে, যেরকম ঠিক না ঠিক বুঝান। কালকে আফসার মোল্লা শিঙি বাড়িতে আসিয়ে আমার কথাগুলো সব বাস করে দিছে। বলে কে মুই নিজে রাহুলের বাবদ বারে বারে চা চাই তো চার কাটলি দিয়ে মারছুম ঠিকে ও দাঁত একটা ভাঙে গেছে। এলা কি করো গেল গেলে অক্ত পরে বউ তুই নিয়ে কোচ কি এলা করো দৌড়ি ফার্মাসি ধরি গেল ঘরের হাটত, ঘরের হাটে ফার্মাসি এলাম মক্কা মধ্যে দেওয়ার মক্কা ভাবি ভাই নিয়ে এখনে বাড়তে গেল ভাল মানুষ কেমন করি হলো মুই তো খবর বাঙালি ঢিকেছ ভাইও তো কবা তোর ভাবি ঢিকি দাঁত ভাঙি দিছে কর ভাবে কন্ত বাবা স্ত্রী যদি দাঁত ভাঙি দেয় ঢিকি কোন ডাক্তার কবে মোর বউ দাঁত ভাঙি দিছে যখন কবে জীবন বিড়ি গেল কমার নয়। তারা কি করে ভাবি ভাই এলাই বাজার থাকি গেল কেমন করে দাঁতটা ভাঙি গেল কি কয় এলা উপায় নাই ভাইও জল জল করে দেয় কেমন করে এলা কং ভাইও তো দাঁড়ি তোর ভাবি ঢিকি দাঁত ভাঙছে। লাস্ট কয় ভাই কি করছিস তো দেড় হস তোর ভাই পাক ঘর যে ওই আগুনে পর উল্টি হচ্ছে রাষ্ট্রকার ভোজন এলে ওয়াজ শুনে দিয়া কালকে আফসার হুজুর ওয়াজ শুনে দিয়া ওই যে রাহুলের বাবু যে ঠিকেছ ওই দিন থেকে আওয়া নিয়ে নাই কথাবার্তাও নাই ভাতও না চায় চাও না চায় চা দিলে খায় নাহলে জল জল করে মুড়ে ভিতরে দেয়। তোমরাও সবার শুনবে আসছে মুইও আসছো এলে ওয়াজ শুনিব কল জায়গায় থরথরে কাঁপে বাড়ি যেয়া আমরা আগতে খেসড়ি নিয়ে চলে গেছি মুই পরে গেছো যে তোমার খেসড়ি টেসড়ি খেয়ে ঘুমিয়েছি মুইও যা খেসড়ি খাওয়ার চিন্তা করম যদি মাপ না দে তাহলে মোর তো জাহান নামে যাওয়া খাবি বউ। লাস্টে আমরা ফজর নামাজ উজু করি গেল মসজিদ মুইও উঠি নামাজ পড়ো নামাজও শান্তি নাই তোমরা ওখানে নামাজ পড়ি বাড়ি এসে দৌড়ি যে হাত দুইটা ধরলো যা করছো ঢিকেছ কাহো কর নাই এটা ভাগ্য কন্ত বাবা আমি কোনদিন কবে মোর বউ ঢিকেছি যা যা মাফ করে দিলুম যা আর ঢিকেছ নি বাবু বউ যেই মাফ করে দিছে বউ ইস গাটাকে জানলাম করি পাতলা হয়ে গেল কষবু আজকে 4 বের ভাত খাইছ তবু পেট ভরে না বউ তুই মোর খালার বেটি বোন তুই মোর কালকে সামনত বসছিস দিলে ভাই একটা কথা কে গেছে তোর কথা তো সাইকেছে কি করছে দুলে ভাই তুই গুড়ি বলে ভিজে তুই ফেলে দিয়েছিস তুই মাপ নিস না মুই মাপ নে মোর মাও মনে গেছে মোর বাপের কাছে মাপ নেয় নাই মোর মা এত ডাকু আছিল মোর মাক দেখি মোর বাপ থরথরে কাঁদছে তারে বেটি মুই যেরকম ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা বাছুর ভালো দুধু ভালো তার ঘি যেরকম ঠিক না ঠিক বাবা এই যে নবী বলছে নারী কি বিয়ে করে নারীর গুণ দেখে বিয়ে করবেন রসুল বললেন 1 নম্বর গুণ দেখো মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার ভিতরে দেখো আল্লাহ কালাম এলেম আছে না নাই। নবী 2 নম্বর গুণ বললেন ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাইতে চাও বডিগার্ড ওই মেয়েটার বংশর দিকে দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না ঠিক যেরকম
এলা মদাউর বেড়ি হোক বা সুদেউর বেড়ি হোক, যেরকম ঠিক না বেটি, কয় গ্লাস খায় খা বাবা, এক গ্লাস খেয়ে ঘরে হাটের খালি বেড়ে বাড়ি দেয় না, সেরকম ঠিক না বেটি। আল্লাহ একদিন আমি ছাগলিয়ে গেট দিয়ে পরীক্ষা ডিউটি টেস্টের, তো ঠিক ছাগলিয়ে তখন গ্যাস চালু আছিল, কিন্তু কি গরম বারে বাবা, মুই সাইকেল ঠিক গেছে করে বাপ 104 নম্বর কাউন্টারত মদের বোতল দিয়ে সাইকেলের বেল ফাটে ফেলেছি মোর। লাস্টে কাউন্টার থেকে নিয়ে যাও, ওই যে সোলেমান নোমানি সাহেব আছে না, মল্লা সাহেবের বাড়ি থেকে দিয়ে যান, বাপরে বা মদের বোতল দেখলে কাউন্টারের পাঁচটা মাথা গলায়া যায়। তারপরে সকালকার ডিউটি বসছে, গাড়ি চলে যান, ট্রাকের কি ভিড়, দেখো একটা মানুষ সাইকেল এক জায়গা তো ওই ওর খাল গোট দিবে নাকছে, মুই এলাকা আল্লাহ কোন মান ট্রাক লাগিয়ে দিলে বা কি এলা করম, দেখুন কি রে ট্রাক লাগিয়ে দেওয়া লোক কেড়ে গড় ঢেড়ে তো মরি গেলে হয়, চিন্তিও করম না, গাড়ির ব্রেকটা বাইকটি ব্রেক করলো, দেখো একটা মেয়ে মানুষ ছাগল মানে মক্কা হুজুর আল্লাহ খাইছি, আল্লাহ এমন খান খাইছে সাইকেলটাকে পরে গড্ডে গড্ডে কাঁচারও যায়, ওর এমন এমন লাগছে থাল থাল। ওই সময় যদি কুত্তেও তার মুখে পায়খানা করিতে তাই খালি করবে থার থার, যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক, সেই না পাকে বস্তু মুসলমান মুখে দেয়, মুসলমানের ছেলে মুখে দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ দিলে 4টে বেটা, তোমার বেটার নাকি মদ খেয়ে লেট্রিনে গাটা পড়ছে, বুঝে কম কি কম বোঝে কম। আমার মা বোনের আম্মারা শুনে রাখুন, আম্মারা গো শুনে রাখো মা, নবীজির 3 নম্বর বিবির কথা বলছিলাম, ও সেইবার মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? না হুজুর জানি না। আয়েশা ছিল মদিনার প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের দ্বিতীয় কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল রে মা, প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা। ও মা আয়েশা ছিল আবু বকর কলিজার মনি, ও মা একজন গভর্নরের বেটি। আমার নবীজির 5 নম্বর বিবির কথা বলছিলাম, হযরতে হাফসা। হাফসা কোন বংশের মেয়ে হুজুর জানি না, আজকে জেনে নাও। ও মা মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উমরের মেয়ের নাম ছিল হাফসা। হাফসা ছিল রাসূলুল্লাহর 5 নম্বর স্ত্রী। মা কোনদিন হাফসা আয়েশা কোনদিন নবীর কাছে রাগ করে কথা বলে না। আজকে যদি স্বামীর সংসার কমজোরি হয়, আর যদি স্ত্রীর সংসারটা শ্বশুর বাপের বাড়ি বড় হয়, দেখবেন কথাই কথায় স্বামীকে থিটিং দেয়, ধরে কোন ঠিক যাবে ঠিক। তোর বাপের বাড়ি, তোর বাড়ি কি আছে? মোর বাড়ি পেশাব খানা দিয়েছেন, ঠিক না ঠিক? মা বলে না আম্মারা খবরদার মা, ও মা জান্নাত যদি যাইতে চান, মা যখন তোমার স্বামী বাড়িতে আসবে, মা রাসূল বালাহা, স্বামীর কাছে যাবা, বসবা, গল্প করবা, মধুর সুরে সুরে কথা বলবা। তোমার স্বামী যখন খুশি হয়ে যাবে, ও মা তুমি জানলি না রে মা, বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মা আয়েশা এত গুণবতী নারী ছিলেন। মা রে নবীজি যদি বাড়ি আসতেন, আয়েশা এত পাগলা হয়ে গেছেন। কিতাব দেখবেন মা আয়েশা নবীর কাছে সামনে যে কথা বলছিলেন, নবীর মুখের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, নবীর চেহারা দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, নবীর মাথা চুলগুলো বলাইছিলেন, রাসূলুল্লাহ দাড়িগুলো আয়েশা বলাইছিলেন। নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে বারবার কেন তাকাও? আয়েশা আমার শরীরের দিকে তাকাও, আমার দাড়িগুলো কেন বারবার তুমি বলাও? আয়েশা বলছে ওগো নবী আপনি যখন বাড়ি আইছেন, আমার আয়েশার কলিজাটা কয় বারবার তোমার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি এসে কলিজা ঠান্ডা হয়। কি ডিজিটাল নারী রে বাপ। মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে কে 28,000 টাকা দিয়ে তোমার ভাবি মোবাইল কিনে দিল, তোর টাকা মোটটা 1200 টাকা। কারণ ঋণ করিয়ে আজকে মোবাইল কিনে দিন, মুই শিলং দাং কামাত
তোমার ভাবি বলে ভিডিও কলে কথা কইবা আটাই মানে 14 গোষ্ঠী ভাই নে মামার বেটা ফুবের বেটা 14 গোষ্ঠী ভাই ভিডিও কল বলে কথা কইবে আমি পাগলা রে তুই দিলু 1200 টাকা মোবাইল বউ দিল 28,000 টাকার মোবাইল বেসরা মোবাইল কিনে দিয়ে গেছে 1 মাস পরে 15 দিন পরে ছুটি পাইছে কোম্পানির আজকে দেখ রে 1200 টাকার মোবাইলের আওয়াজ আর 28,000 টাকা মোবাইলের আওয়াজ কেমন হয় এখন ফোন লাগাইছে বউয়ের রাহুলের মাগ এলা দেখে খালি কল বিজি থা রে কল কেড়ে বিজি আজ 15 দিন পরে ফোন লাগালো নতুন সিমত কিরম টাংটেই বাজবে খালি কইয়া কল বিজি থা ফির কাক ফোন করে রে মাথা কাম করে না 20 মিনিট যা তাও লাইন পায় না কি কারণ কি এত কল বিজি কে তাহলে 15 দিন তাহলে কত ফোন করছি বেসাট পরে আধা ঘন্টা আগতে ওই যে রাহুলের মা দেখে যে মোবাইলের মতো ভূত ভূত না লাগছে গুদপে লাগছে এলাকারিতে কয় ভাই ফোন কাট রাহুল বা ফোন কাটি দিয়ে একেবারে ওই ফোন লাগাবি হলে আধা ঘন্টা পরে সব ফোন লাগে রাহুল বাবা ফোন লাগিয়ে দেখো কি হল মরেন কে বারে বারে ফোন করেন বাপ কয় বাবা মুঝসে লে কেড়ে এ তো মিজাজ খেতে নতুন মোবাইল কিনে দিনু মো কোয়া খায় কেমন আছেন নাই তোমার মোবাইলে আওয়াজ ভাল তো কইছে হ্যাঁ রাহুলের মা তোর মোবাইল এত বিজি কেড়ে জানেন না মোর 14টা গোষ্ঠী মামার বেটা সময় ভিডিও কল করে এটা যে কাই ভিডিও কল করছে ওই তো শিলং থাকি জানে না যেরকম ঠিক না ঠিক মাগে এত বিজি রাতে 3টে পর্যন্ত নেফেরটা ভিডিও দিয়ে কথা কয় মানিক মোর সামর কলজি আসিস যেরকম ঠিক না ঠিক লাস্টে ওই ফোন কাটি দিয়ে কয় কাটো কামাই করো কাটি দিয়ে এখন আবার আসল ফোন ধরে যে ফোন জীবন বাঁচে না কলিজি মোর ওই ফোন লাগিয়ে দিয়ে কয় কনালা কাটি দিস যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না ঠিক কত নারী আছে স্বামীর আমানতের মালকে খেয়ানত করে স্বামীকে ধোঁকা দিয়ে দিয়ে নিজের ইজ্জতকে আমানতের খেয়ানত করে যেরকম ঠিক না ঠিক মা বোনেরা খবরদার কাল কিয়ামতের ময়দানে তোমার স্বামী তোমার জন্যে তোমার শ্বশুরের জন্যে শাশুড়ির জন্যে ছেলেমেয়ের জন্য পোলাপনের জন্যে আজকে না খেয়ে শিলংয়ের মধ্যে গুয়াহাটির মধ্যে না খেয়ে মশার কামড়ে 2টা টাকা আনতে গেছে আজকে তোমার আমানতের মাল তুমি খেয়ানত করছো কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করে মা বোনের আম্মারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসছিলেন হযরতে মা আয়েশা আয়েশা তৎক্ষণাৎ রাসূলুল্লাহকে খানা এনে দিলেন রাসূলুল্লাহ খানা খায় ওই দিন রাসূলুল্লাহর পাতে গোশ ছিল গো আয়েশা দেখিল রাসূল যখন শুরু করলো খানা খাওয়া আয়েশা নিজ হাতে রাসূলের সঙ্গে বসে খানা খায় আয়েশা ওই দিনকে পাতের গোশগুলা সব আয়েশা খেয়ে শেষ করে দিল হাড্ডিগুলা রাখিয়ে দিল আমার রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসে আয়েশার কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায় হযরতে আয়েশা পানি খায় মশকে আয়েশা যখন পানির মশক রেখে দেয় আমার রাসূল ওই দিকে ঠোঁটে লাগে লাগে পানি পান করে আয়েশা বলে নবী গো নবী আমি গুছ খেলে কে শেষ করে দিলাম ওগো নবী আপনি আমার কামড়া হাড্ডিগুলা খাইলেন ওগো নবী আমি যে দিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন আপনি একজন বিশ্ব নবী নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও তোমার পানি যদি আমি খাই আমার পানি যদি তুমি খাও আয়েশা আল্লাহর কাছে সেই পানিটা রহমতি পানি হয়ে যায় হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায় খাবে না হ্যাঁ কাবু মাঝে মাঝে খাং আফসার হুজুর কয় স্বামী ছাড়া খাওয়া খাবি কিন্তু খাং না বেড়া স্বামীর সাথে খাং মোর বড় দিলে ভাই সেবিক পুলিশ নিয়ে বাইসেপি বিড়ি খনি না হয় মাঝে মাঝে ফিল্টার টানে মোক শালি করি মানে না মোক বুয়ো করি ডায় মাঝে মাঝে বুয়ো করি টানি ভাত খাওয়ায় ভাজির সাথে খান কত এরকম ডিজিটাল নারী আছে না নাই মা বোনেরা খবরদার এই জবান একদল যুবক
আছে, নিজের স্ত্রীর সাথে কালা হয়, খাটো হয়, বাউনা হয়, কুজিয়া হয়, বিবির সাথে রিলেশন নাই, দই সিরে নিয়ে মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি নিয়ে দই সিরের মাখা মাখি, যেরকম ঠিক না বেটি? একদল যুবক আছে সেই ধান্দামা, যদি শালি বাজে দই সিরে খালি মাখে, যেরকম ঠিক না বেটি? এই যুবক খবরদার, নিজের স্ত্রী ছাড়া বেগুনা মেয়ের সাথে তোর ওই দিনকে খানা তো তোর খাস হারাম। যদি খানা খাবার ইচ্ছা হয়, বিবির সাথে এক লোকমা খানা খাবা, একটা করে শূন্য জিন্দা হবে, দুইবার খাবা আবার শূন্য জিন্দা হবে, রাতি খাবা আবার শূন্য জিন্দা হবে, এক গ্লাসে পানি দুইজনে খাবার শূন্য জিন্দা হবে। তা তোমার গভীরতা ভালোবাসা বেশি হবে, জীবনে সাংসারিক কেসাল হবে না। রাসূলুল্লাহ বাড়িতে গেছিলেন, যে দেখেন বিবিদের মধ্যে এত মিল মোহাব্বত। বাবা কষ্ট হচ্ছে, বাবা যেরকম কষ্ট হচ্ছে না, কার কার কষ্ট হয়নি একটু হাত তুলি দেখাই, একটু হাত তুলি দেখাই, তকবির লাগাবো, নাই তাকবীর। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির কর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জয় লা ইলাহা, লা ইলাহা, নাহি কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাহি কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা, জয় লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, পড় লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। মুহূর্তের মালিক যে আল্লাহ, রিজকের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজন আমার শুনুন, আকাশের মালিক কে? সবাই জোরে বলবেন, কে? আল্লাহ। জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? আসমানের মালিক কে? রিজকের মালিক কে? মহুতের মালিক কে? আমাদের সিংহীমার এই মানুষের মহুত হবে কিনা? এই মলাগদা ধরে মানুষের মরণ হবে কিনা? এই ভাঙাডুলির এলাকার মানুষের মরণ হবে কিনা? কার কার হবে? মোর তো আগত হবে, দেখ কার কার হয়, মোর আগত হবে, এই কার কার হয়। বাবা সব জায়গা থেকে বাঁচা যাবে, মহুত থেকে বাঁচা যাবে না। কে আগে যাবে সিরিয়াল নম্বরে? বাপ আগে যাবে না মা আগে যাবে? বড় ভাই আগে সিরিয়াল নম্বর হবে না ছোট ভাইয়ের সিরিয়াল হবে? বড় বোনের আগে সিরিয়াল হবে না ছোট বোনের আগে সিরিয়াল হবে? এই খবর কিন্তু কেউ জানে না, যখন ঠিক না ঠিক। যদি জানতো তাহলে ছেলে আজকে প্রগতি কলেজের সামনে যেয়া তির আগের তালে ঠাস করি মাথাটা ফাটি গেত না, যখন ঠিক না ঠিক। বাবা এই মরণ কেউ কে ছাড়বে না, কে আগে যাবে আর কে পরে যাবে মাবুদ মাওলা ছাড়া কেউ। সাদা কাপড় পেলদাইবে, বড়দার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মন
মহল রে দিন ফুরাইলে দেখিবির কে আপন অবুঝ মহল রে দিন ফুরাইলে দেখিবির কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন তারাই তোমার করিবে রে দাহাপন তারাই তোমার করিবে রে দাহাপন অবুঝ মনে রে অবুঝ মনে রে পাগল মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন দিন ফুরাইলে দেখিবির কে আপন আব্বা কথাটা ঠিক না ঠিক মুসলমান যদি কথাটা বুঝতো মরণের পরে তোমার দিন যখন শেষ হয়ে যাবে তোমার আপন জনার কেউ নাই তোমার লাশটা তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সেই সমাজের মানুষ পাগল যেরকম ঠিক না ঠিক মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না মুসলমান কোনোদিন মদ খাইতো না মুসলমান কোনোদিন গাঁজা খাইতো না মুসলমানের ছেলে কোনদিন ড্রাগস খাইতো না মুসলমানের ছেলে কোনদিন নেশার ট্যাবলেট খাইতো না মুসলমান কোনোদিন সুদ খাইতো না মুসলমান কোনোদিন তাস খেলাইতো না যেরকম ঠিক না ঠিক মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয় মুসলমানের ছেলে ড্রাগস খাওয়া বন্ধ করে দেয় নেশার ট্যাবলেট যদি বন্ধ করে দেয় মদ খাওয়া বন্ধ করে দেয় তাস খেলা বন্ধ করে দেয় ভারতের জমিনে এই কোম্পানিগুলো ব্যান হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক জোরে বলুন কিছুদিন আগে গোলগঞ্জ রেলঘাটে কুচবিহার টু ধুবড়ি সুপার গাড়িতে পুলিশে চেকিনে ধরা পড়লো একটা যুবক ছেলেটাকে গাড়ি থেকে নামাইলো নামার পরে ইনফরমেশন কি পাইছে জানে না উপরে শার্টটা খোলার পরে দেখে এই শার্টের থেকে পা পর্যন্ত নেশার ট্যাবলেট দিয়ে সাজানো আরে নামটা কি মুসলমানের নাম বাবার নামটা কি মুসলমানের নাম গ্রাম মুসলমানের বস্তি গ্রাম আরে মুসলমানের ছেলে গো ওই ছেলেটা যদি আল্লাহ কোরআন পড়া জানতো সে জীবনে মুখ আমার বন্ধুরা মা বলে না শুনে রাখো বাপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত যুকুম সুবহানাল্লাহ নাই তাকবীর আল্লাহ বলে দিল আমার মুমিন বান্দা বান্দিরা আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যবাদী বান্দা বান্দিরা আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা ও বন্ধুরা শুনে রাখেন আজকে যদি ওই ছেলেটা আল্লাহর কোরআন পড়া জানতো বাবারা ওই ছেলেটা কোনোদিন মদের গিলাসটা বলাইতো না ওই ছেলেটা নেশার ট্যাবলেট বলাইতো না নেশার সিরাপ কোনোদিন মুখে দিয়ে খাইতো না আব্বারে শোনার চালারা ওই ছেলেটা আল্লাহর কোরআন যদি জানতো ওই তাসটা হাতে নিয়ে 7 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করতো না আল্লাহ বলো আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দা আজকে ওই ছেলেটা আল্লাহ হুকুম আদেশ অমান্য করতো না যেরকম ঠিক না মিঠি এই বাবা
ওই শুনে চালারা আজকে ওই ছেলেটা ভিতরে আল্লাহর কোরআন না থাকার ধরুনে ওই ছেলেটা মসজিদে যেতে বড় আল্লাহর হুকুম আল্লাহর আদেশ তাকে অমান্য করিতেছে যখন ঠিক না ঠিক অন্ধকার আমার ও ভাইয়েরা আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করলো قال النبي صلى الله عليه وسلم ايما يحب الله تعالى নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি ভালো আমলটা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সময়ের মধ্যে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে আজকে বাবা সমাজে 100 ঘর লোক কতগুলো সমাজে 200 ঘর লোক কতগুলো সমাজে 80 ঘর লোক নামাজের বেলা মাত্র ওই বুড়ে 4টে ঠিক না বেটি বাবা আমি একদিন স্কুল গেছে বাড়ি গেছে রাস্তার মধ্যে আসলে আজান শুনলাম মনে করলাম নামাজটা এখানে পড়ি যাই গ্রামের মসজিদ আল্লাহ মসজিদে গেলাম উজু করতে সুন্দর এত সুন্দর উজুখানা এত সুন্দর বাবা উজুখানা মসজিদে এত সুন্দর ফ্যান কত সুন্দর মিনার আল্লাহ দেয়া দেখি মাত্র 2টা অসল ঘুরে বসে আছে মুসাফার মানুষ নাই তো বাবা আমরা 2 জন যদি না পড়ি জোহর আসর কাজা হয়ে যাবে আল্লাহ কত ঘর লোক তা বাবারে 220-30 ঘর লোক ফজরের সময় আমরা 2 জন ভাগ করে নিয়েছি ওই একদিন পরে ওই একদিন পড়ন তাহলে বাবা মুসলমানের গজব হবে কিনা যদি বলেন আমার জন্য আমার ও বন্ধুরা শুনে রাখো পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া ছিল বাবা তার নাম ছিল বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহ আবু সালে জঙ্গি মুসা এত বড় আল্লাহর অলি ছিল মসজিদে যখন আজান শুনছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার